নমস্কার বন্ধুরা, আমি আবার আজ চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব হাতের রং সম্পর্কে। হাতের রেখাও যেমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে হস্তরেখাবিদদের কাছে, ঠিক তেমনই হাতের রঙও একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এই হাতের বিভিন্ন কালার এবং বর্ণ অনুযায়ী একজন মানুষের চরিত্র যেমন গঠন হয়, তেমন তার সাথে তার শরীরে কী রোগ হতে পারে সেগুলো সম্বন্ধে বোঝা যায় এবং সেই ব্যক্তির চরিত্র সম্পর্কেও অনেকটা ধারণায় আসা যায়। তবে বন্ধুরা, আজ আমি প্রথমে আলোচনা করছি হাতের রং সম্পর্কে। হাতের রং থেকে আমরা ব্যক্তিগত জীবনের অনেক তথ্য জানতে পারি, বিশেষ করে তার শারীরিক অবস্থা সম্বন্ধে আমরা সহজেই সিদ্ধান্তে উপনীত হতে পারি। শরীরের অভ্যন্তরভাগের রক্ত হাতের রঙের নিয়ামক। রক্তের রঙের গুণ অনুযায়ী হাতের তালুর রঙের পরিবর্তন সাধিত হয়ে থাকে। শরীরের অভ্যন্তরস্থ রক্ত যদি অংশত বিশুদ্ধ বা অংশত দূষিত হয়, তবে তা ব্যক্তির মন মেজাজের ওপর বিরূপ প্রতিক্রিয়া সূচিত করবেই। হাতের রং সঠিকভাবে নিরীক্ষণ করতে হলে 70 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন। হাতের রং পরীক্ষা করতে হলে হাতের তালুর দিকটা পরীক্ষা করতে হবে, হাতের পশ্চাৎভাগ নয়। আর হাতের রং বিচার করার সময় এই বিষয়সমূহ মনে রাখা দরকার। প্রথমত, শীতকাল হাতের রং অপেক্ষাকৃত সাদা হয়ে থাকে। দ্বিতীয়ত, গ্রীষ্মকালে হাতটি রৌদ্রদগ্ধ হওয়ায় অংশত তামাটে বর্ণ ধারণ করতে পারে, বা রৌদ্রদগ্ধ হওয়ায় কারো কারো হাতের চামড়া অপেক্ষাকৃত বেশি লাল হতে পারে। তো এবার আমরা প্রথমে আলোচনা করব হাতের তালুর রং সাদা হলে কি হবে সেই সম্পর্কে। ফ্যাসফ্যাসে সাদা রক্তিম আভাও নেই, এই ধরনের হাত স্বল্প রক্ত প্রবাহ সূচিত করে। যাদের হাতের চামড়া খুব ভারী, অবশ্য তাদের হাতের রঙও এ ধরনের সাদা হতে পারে। কিন্তু রক্ত প্রবাহ যদি ঠিক থাকে, সেক্ষেত্রে সাদার ভেতর রক্তিম আভা পরিলক্ষিত হবে। মেয়েদের হাত স্বভাবতই অপেক্ষাকৃত একটু বেশি সাদা হয়ে থাকে, কিন্তু শরীর অভ্যন্তরস্থ রক্ত প্রবাহ ঠিক থাকলে সেক্ষেত্রেও রক্তিম আভা ফুটে উঠবে। কিন্তু হাতের রং যদি একেবারে সাদা হয়, তবে তা রক্তপ্রবাহ জনিত স্বল্পতা ও নির্জীবতা সূচিত করে। হাতের রং যাদের একেবারে সাদা, স্বভাবতই তাদের মধ্যে উত্তাপ, সজীবতা এবং আকর্ষণ শক্তির অভাব সূচিত হয়ে থাকে। এরা সব ব্যাপারেই নির্জীব ধরনের হয়ে থাকেন। রক্ত সরবরাহ জনিত স্বল্পতা বা ত্রুটির জন্য এরা শারীরিক দিক থেকেও দুর্বল হয়ে থাকে। সাদা রঙের হাত যাদের, তারা সচরাচর স্বল্পাচারী, রহস্যজনক, উদ্যমহীন,
স্বার্থপর এবং কল্পনাবিলাসী হয়ে থাকেন। দৈহিক মিলন বা ভালোবাসার ক্ষেত্রে এরা অনেকাংশে নির্জীব ধরনের বা নিষ্ক্রিয়। কবি বা সাহিত্যিক হিসেবে এরা অবশ্য কীর্তি হতে পারে বা কীর্তিতে অর্জন করতে পারে। এদের মন কল্পনা রাজ্যে ঘুরে বেড়াবার ব্যাপারে বিশেষ সক্রিয় হলেও দেহের ভূমিকা তেমন সক্রিয় নয়। ধর্মীয় ব্যাপারে এদের ভূমিকা রহস্যজনক। ব্যবসায়ী হলেও এদের বন্ধুর সংখ্যা অনেক কম। সামাজিক মেলামেশাতেও এরা তেমন পক্ষপাতী নয়। যাদের হাত এই ধরনের সাদা রংযুক্ত তারা সচরাচর নির্জীব, উত্তাপহীন, অনুদার, সহানুভূতিহীন এবং উদ্যমহীন হয়ে থাকেন। এই ধরনের হাতযুক্ত ব্যক্তিগণ যদি বৃহস্পতি প্রভাবাধীন হন, তবে বৃহস্পতি প্রভাবগত উচ্চাশার সঙ্গে হতাশা, নির্জীবতা এবং কুসংস্কার মিশ্রিত হয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। বৃহস্পতি পর্বতটি যদি অত্যন্ত উন্নত ও পুষ্ট হয়, তবে এই ধরনের হাতযুক্ত ব্যক্তি অত্যাচারী ভূমিকা গ্রহণ করতে পারেন। অন্যান্য গ্রহ প্রভাবাধীন ব্যক্তির ক্ষেত্রে সাদা ধরনের হাতের রং অনুরূপ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এই হলো সাদা বর্ণের হাত সম্পর্কে আলোচনা। এবার আমরা আলোচনা করব হাতের রং লালচে হলে কেমন হবে, সেই ব্যক্তির চরিত্র বা সে কেমন ধরনের হবে। হাতের তালুর লালচে রং স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যবস্থা সূচিত করে। এক্ষেত্রে শরীরের অভ্যন্তরস্থ রক্তের শ্রেণী উত্তম বিবেচিত হয়ে থাকে। হাতের তালুর রং যাদের লালচে তারা সজীব, উদ্যমযুক্ত এবং সতেজ। শারীরিক দিক থেকেও এরা স্বাভাবিকভাবে সবল। রোগব্যাধি এদের সহজে কাবু করতে পারে না। এরা উজ্জ্বল, আকর্ষণীয়, ব্যক্তিত্ব সম্পন্ন এবং ভালোবাসার ক্ষেত্রেও স্বাভাবিক উত্তাপযুক্ত। এরা আশাবাদী, সহৃদয়, উদার এবং সহানুভূতিপ্রবণ এবং অপরের দুঃখে কষ্টে বিচলিত হয়ে থাকেন। এরা অপরকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। লালচে রং যে কোনো গ্রহ প্রভাবাধীন ব্যক্তির ক্ষেত্রেই উত্তম বিবেচিত হয়ে থাকে। যদিও চন্দ্র এবং শনি প্রভাবাধীন ব্যক্তিগণের ক্ষেত্রে হাতের তালুর সাদা ও পীত রঙই স্বাভাবিক, সেক্ষেত্রে হাতের তালুর রং লালচে হওয়ায় তাদের নির্জীবতা এবং বিষণ্ণতার মধ্যে হঠাৎ আলোর ঝলকানি সূচিত হতে পারে এবং জীবন সম্বন্ধে তাদের হতাশা অনেকাংশে বিদূরিত হতে পারে। যে কোনো দৃষ্টিভঙ্গিতেই দেখা যাক, হাতের তালুর এই লালচে রং বিশেষ শুভ। এটা গেল লালচে রঙের বর্ণ সম্পর্কে আলোচনা। এবার আমরা আলোচনা করব হাতের তালুর রং যদি লাল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হতে পারে সেই সম্পর্কে। হাতের তালুর রং যদি লাল হয়, তবে তা অতিরিক্ত রক্তপ্রবাহ
অতিরিক্ত উত্তাপ, অতিরিক্ত জীবনী শক্তি ও দৈহিক শক্তি সূচিত করে। যাদের হাতের তালুর রং লাল তাদের দৈহিক শক্তি বেশি হওয়ায় স্বাভাবিক, মানে যাদের হাতের তালুর রং লাল তাদের দৈহিক শক্তি বেশি হওয়াই স্বাভাবিক এবং তারা অপেক্ষাকৃত বেশি সতেজ ও সজীব। বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর রং যদি লাল হয় তবে উচ্চাশা, গর্ব এবং প্রভুত্বপ্রিয়তার সঙ্গে এক্ষেত্রে অতিরিক্ত সজীবতা যুক্ত হয়। রবি প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর রং যদি লাল হয় তবে তার প্রতিভা বিকাশের ক্ষেত্রে উদ্যম থাকলেও সূক্ষ্ম রুচিবোধের অভাব লক্ষিত হবে। শুক্র প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর রং যদি লাল হয় তবে ব্যক্তিটি অতিরিক্ত কামাবেগ সম্পূর্ণ হবেন। আর মঙ্গল প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর রং লাল হলে ওই ব্যক্তির ভালোবাসায় আরও বেশি উত্তাপ সংযোজিত হবে এবং লোকটি আরও বেশি যুদ্ধবাজ হয়ে উঠবেন। তাছাড়া অতিরিক্ত ভোজনের ফলে ওই ব্যক্তির মাথা ঘোরা বা সন্ন্যাস রোগে আক্রান্ত হতে পারেন। বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর রং লাল হলেও অনুরূপ রোগ সূচিত হতে পারে। আর নৃশংস ধরনের হাতের শুক্র পর্বতটি বড় আঙুলগুলো বেঁটে এবং ভারী বা মোটা হাতের তালু কঠিন বৃদ্ধাঙ্গুষ্ঠী গদাকৃতি তালুর রং যদি লাল হয় তবে তিনি আরও বেশি খুনে বা নৃশংস হয়ে উঠবেন। এবার আমরা আলোচনা করব হাতের তালুর রং হলুদ হলে কি হতে পারে সেই সম্পর্কে। রক্তের পিত্তঘটিত দোষ থাকার ফলেই হাতের রং হলুদে হয়ে থাকে। রক্তের অতিরিক্ত পিত্তকণা মিশ্রিত হলে ত্বকের স্তরেও তা জমা হয় এবং সেই জন্যই হাতের তালুর রং হলুদ দৃষ্টি হয়ে থাকে। কারণ পিত্তের রং হলুদ পিত্তকণা রক্তের সঞ্চারিত হওয়ায় রক্তপ্রবাহ ধারায় তথা মস্তিষ্কে নিরবচ্ছিন্নভাবে বিরক্তি সূচিত করে থাকে এবং হৃদয়যন্ত্রকে দুর্বল করে থাকে। যাদের রক্ত পিত্ত দোষের দ্বারা দূষিত তারা কখনোই উৎফুল্ল বা তেমন সুখী হতে পারেন না। সর্বদা বিষাদগ্রস্ত অবস্থা বিদ্যমান থাকায় জীবনের অন্ধকার দিকটাই তার সামনে ভেসে ওঠে। ফলে যাদের হাতের তালুর রং হলদে তারা অসামাজিক হয়ে পড়েন। যাদের হাতের তালুর রং হলদে তারা বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তি হলেও তারা কম বেশি বিষাদগ্রস্ত ও হতাশার শিকার অবশ্যই হয়ে থাকেন। অনুরূপভাবে অন্যান্য গ্রহ প্রভাবাধীন ব্যক্তিগণের ক্ষেত্রেও হাতের তালু হলদে হলে কম বেশি বিরূপ প্রতিক্রিয়া ঘটবেই। বুধ প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর রং হলুদ হলে তিনি আরও বেশি নার্ভাস হয়ে পড়বেন। শুক্র প্রভাবাধীন ব্যক্তির দৈহিক শক্তি হ্রাস পাবে। চন্দ্র প্রভাবাধীন ব্যক্তির আরও বেশি বিপন্ন হবেন।
মঙ্গল প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর রং যদি হলদে হয় তবে তাকে সহ্য করা মুশকিল। জন্ডিস বা কামলা রোগ জনিত কারণে হলদে রং সূচিত হলে তা সাময়িক। এবার আমরা আলোচনা করব হাতের তালুর রং যদি নীল বা বেগুনি হয় সেক্ষেত্রে কি হতে পারে সেই সম্পর্কে। রক্ত সরবরাহজনিত ত্রুটির কারণেই হাতের তালুর রং নীল বা বেগুনি হয়ে থাকে। যাদের হাতের তালুর রং সাদা তারা নির্জীব ধরনের লালচে রং স্বাভাবিক অবস্থার পরিচায়ক। লাল রং অতিরিক্ত রক্ত সরবরাহ সূচিত করে। হাতের তালুর হলদে রং দূষিত রক্তসূচক আর হাতের তালুর নীল বা স্থূল গতিতে রক্ত প্রবাহ সূচিত করে। অতএব যাদের হাতের তালুর রং নীল বা বেগুনি হলেও হৃদয়যন্ত্রটি সচরাচর দুর্বল হয়ে থাকে। যাদের হাতের তালুর রং নীল বা বেগুনি তাদের নখ পরীক্ষা করলে হৃদরোগ সূচক চিহ্নাদি দেখা যেতে পারে। হাতের বর্ণ সম্পর্কে আজ এতটুকুই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।